নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে আমার রান্নাঘরে। আর আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকের আমি যে রেসিপিটা নিয়ে তোমাদের সঙ্গে আড্ডাতে বসবো আমার রান্নাঘরে, খুব অতি সাধারণ একটা সবজি, ফুলকপি। ফুলকপি ফুলমতি। তো এই অতি সাধারণ সবজি দিয়ে একটা অসাধারণ রেসিপি কিভাবে আমি বানিয়েছি, কিভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটাই তোমাদের দেখতে হবে। আর দেখতে হলে ভিডিওটা শুরু থেকে তো শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তো আমি নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে, মৌরি আর আদা বাটা, আদা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি, চিনি আর সামান্য পোস্ত আর কাজু আর কিশমিশ। এই আমার উপকরণ। আর মাছ নেই, তো মাছ থাকলে যে হবে এমন কোনো কথা না। শুধু ফুলকপি আলু দিয়ে কিন্তু একটা সুন্দর রেসিপি তৈরি করা যায়। তো আমি মাঝারি সাইজের আলু আর ফুলকপি কেটে নিয়েছি। আর সঙ্গে তো নিয়েছি বললাম জিরে, মৌরি, ধনে আর 2 রকম লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এই আমি বেটে নিয়েছি কাজু আর পোস্ত, আর এদিকে জিরে, ধনে, মৌরি আর লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, কড়াটা গরম হয়ে গিয়েছে, সাদা তেল ব্যবহার করছি, যেহেতু আমরা সবসময় প্রায় সাদা তেল ব্যবহার করি আর কি। তোমরা ইচ্ছে হলে সর্ষের তেল ব্যবহার করতে পারো, তাতে কিন্তু স্বাদও আরও ভালো হয়। সর্ষের তেলে রান্না কিন্তু একদম খারাপ না, যা করবে তাতেই ভালো। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই করে জানাবে। গরম তেলে খানিকটা হলুদ দিয়ে দিলাম। এবার ওই হলুদের উপরে কেটে রাখা টুকরো করা আলু দিয়ে দিচ্ছি। তো মশা, আলুর টুকরোগুলো আমি একদম লাল লাল করে ভাজবো না, মাঝারি করেই ভেজে নেব, যেহেতু ফুটবে, সিদ্ধ হবে। আমি এই রকমভাবেই তুলে নিয়েছি, হালকা লাল অবস্থায়। এবার এই তেলের সঙ্গে ফুলকপিটাও ভেজে নেব। ফুলকপির সাইজটা কিন্তু আমি খুব বেশি বড় করিনি, মাঝারি সাইজের করেছি, যাতে তাড়াতাড়িও হয়ে যায়। তরকারিটা বন্ধুরা অসাধারণ খেতে হয়েছে। একটা সাধারণ জিনিস নিয়ে যদি একটু অন্যরকম স্বাদ নিয়ে করা যায়, একটু অন্যরকমভাবে করা যায়, তাহলে কিন্তু খাওয়াটা জমে যায়। ফুলকপিতে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে দিচ্ছি। আলু ভাজার সময় কিন্তু আমি পরিমাণ মতন না দিলেও অল্প হলুদ দিয়েছি আর নুনও অল্প দিয়েছি, যেহেতু ফুলকপির উপরে নুন পড়বে, আবার কষার সময় নুন যাবে। আমি এইভাবেই ভেজে নিয়েছি ফুলকপি। এবারে যতটুকুনি তেল আছে আর একটু তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলে আমি ফোড়ন করে নেব কালো জিরে আর তেজপাতা। এই কালো জিরে তেজপাতার উপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি।
এই পেঁয়াজ কুচির সঙ্গে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা কিন্তু নরম হয়ে যাবে, আর এই পেঁয়াজের ওপরে আমি টমেটো কুচিটাই দিয়ে দিচ্ছি। সঙ্গে দিচ্ছি নুন। নুন দিলে কিন্তু পেঁয়াজ আর টমেটোটা একদম সিদ্ধ হয়ে যায়। এবার দিচ্ছি সামান্য আদা বাটা। এই সামান্য আদা বাটাটা দিয়ে ভালো করে নাড়তে নাড়তে এবার দিয়ে দেবো সামান্য হলুদ। যেহেতু আগে আমার হলুদ দেয়া আছে আলুতে আর ফুলকপিতে, সেই জন্য আমি এবারে দিয়ে দিলাম সামান্য নুন, চিনি। এই চিনিটা কিন্তু তরকারিতে আলাদা মাত্রা আনবে, রং আনবে, খেতেও সুস্বাদু। এবারে সেই বাটা মশলাটা দিচ্ছি, কাজু আর কিশমিশ আর পোস্ত, আর এদিকে জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। যে কোনো সবজির মশলাটা কিন্তু যদি কষা যায় ভালো করে, তাহলে কিন্তু তরকারিটা খেতে দুর্দান্ত হয়। আর কষা মশলার কিন্তু স্বাদই আলাদা আর গন্ধটাও আলাদা। অনেকটা কষানো হয়ে গিয়েছে অনেকক্ষণ। এবার আমি মশলাটাও ভালো তৈরি হয়ে এসেছে, এবার বাটনা বাটা জলটা দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব, আর এই মশলা একবার অন্তত ফুটে উঠবে। এই একবার ফুটে ওঠার পর এবার আলু আর ফুলকপি দিয়ে দেবো। মশলাটা কিন্তু ভালো সুন্দর ফুটে উঠেছে ঝোলটা। যেহেতু কাজু পোস্ত কিশমিশ পড়েছে, সেহেতু এর একটা আলাদা গন্ধ তো আসবে। তরকারিটা কিন্তু লোভনীয় হয়ে গেছে এবার আলু আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি। আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম, কিন্তু আলুটা তো সিদ্ধ হবে ভালো, ফুলকপিটা যেন একদম গলে না যায়। ফুলকপিটা থাকবে একটু যাতে কামড়ানো যাবে, তবে কিন্তু তরকারিটা ভালো হবে। না হলে একেবারে ফুলকপিটা গলে গেলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে না। যাই হোক বন্ধুরা, ফুলকপির ফুলমতি কিন্তু আমার রেডি। মাছ না থাকলেও এইরকমভাবে যদি ফুলকপিটা এইভাবেই করা যায়, তাহলে কিন্তু কোনো অসুবিধে নেই খেতে। আর তোমরা এইভাবেই করে খাও, দেখবে খুব ভালো লাগবে। আর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি।
ফুলকপির ফুলমতি কেমন হয়েছে আশা করব তোমাদের কাছ থেকে। তো অবশ্যই করে আমায় জানাবে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে। তোমরা তো আদৌ জানাও না, আমি তো সেই অপেক্ষায় থাকি যে মানে জানাবে কোথায় কি হলো, কেমন হলো না হলো। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর এই রেসিপির সঙ্গে সঙ্গে রয়েছে কিন্তু মুসুর ডাল সিদ্ধ। মুসুর ডাল সিদ্ধটা খুব ভালো লাগে আমাদের, সেটাই। দুপুরের খাওয়াটা কিন্তু একদম অসাধারণ হলো ফুলকপির ফুলমতি দিয়ে।